তমা চিঠিটা পড়েছিল আরিয়ানের জানাজার রাতে। চিঠির শেষ লাইনে ছিল, তোমার ভালোবাসা আমাকে সম্পূর্ণ করে দিয়েছে। যদি বেঁচে থাকি চিরকাল পাশে থাকব, যদি না থাকি বিশ্বাস রেখো আমি বাতাস হয়ে তোমার পাশে থাকব। ঢাকা শহরের ব্যস্ততা থেমে গেছে, চারদিকে শুধু নিস্তব্ধতা। তমা বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে একটা পুরনো চিঠি। কাগজটা হলুদ হয়ে গেছে, কোনাগুলো ভেঙে গেছে, কিন্তু অক্ষরগুলো এখনো স্পষ্ট। আরো স্পষ্ট মনে হয়, কারণ এই চিঠির প্রতিটা শব্দ হৃদয়ের মধ্যে খোদাই করা। চিঠিটা লিখেছিল আরিয়ান 5 বছর আগে, যখন ওরা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে। তমা আর আরিয়ানের প্রেমটা ছিল নিঃশব্দ কিন্তু গভীর। কারো চোখে পড়ার মতো কিছু ছিল না, তবুও চোখের ভাষায় হাজারটা কথা বলা হয়ে যেত। তমা চিঠির প্রথম লাইন পড়ে, তমা, যদি কখনো আমার কণ্ঠ না শোনো, বিশ্বাস রেখো আমি তোমার ভেতরেই কোথাও রয়ে গেছি। চোখের কোণে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ে। তখন স্পষ্ট মনে পড়ে সেই দিনটা, মেঘলা আকাশ, হঠাৎ বৃষ্টি আর একটা ফোন কল। তমা, আমি আসছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আর সে আশাটা আর হয়নি। একটা দুর্ঘটনা, একটা চিরস্থায়ী বিদায়। আরিয়ান চিঠিটা সেই দিনই দিয়েছিল, তমার জন্মদিনে। বলেছিল, চিঠিটা পরে পড়ো। মুখোমুখি কিছু বলা যায় না। তমা চিঠিটা পড়েছিল আরিয়ানের জানাজার রাতে। চিঠির শেষ লাইনে ছিল, তোমার ভালোবাসা আমাকে সম্পূর্ণ করে দিয়েছে। যদি বেঁচে থাকি চিরকাল পাশে থাকব, যদি না থাকি বিশ্বাস রেখো আমি বাতাস হয়ে তোমার পাশে থাকব। তমা জানে সেই চিঠি একটি বার নয়, শতবার পড়েছে, তবু প্রতিবার নতুন করে কাঁদে।